রোগ বেমার বালা মুসিবত ঘরটার মধ্যে লাগেই থাকে, এমন হয় কিনা? কি করবেন তখন? ওই সময় আপনাদের একটা সবক দেয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যেই ঘরে বালা মুসিবত রোগ বেমার অসুখ বিসুখ সব সময় লেগেই থাকে, ওই ঘরের মানুষদেরকে উদ্দেশ্য করে দিনের নবী দয়ার নবী বলেছে, তোমরা ওই ঘরে জিয়াফতের আয়োজন করো, মানে ওই ঘরে কয়েকজন গরিব অসহায় মানুষকে দাওয়াত দিয়ে একবেলা ভাত খাওয়াও। এই গরিব অসহায় দরিদ্র মানুষগুলি তোমার ঘরে একবেলা খাবার খেয়ে যখন যাবে, দেখবে এরপরেই তোমার এই ঘরের বালা মুসিবত রোগ বেমার অসুখ বিসুখ কমে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা ঘরের যাকাত। এটা কি? ঘরের যাকাত। এই জন্য বলছি, সুন্নিরা সব কিছু আমল করার চেষ্টা করে। শবে বরাতের চাঁদে কিংবা শবে মেরাজের চাঁদে এই যে একটা মিলাদ পড়ায়, এই উসিলায় গরিব মানুষেরও 4টা ডাইল ভাত খাওয়ায়, এলাকার ময়মুরব্বিরও খাওয়ানো হয়, আলেমুল আমাদেরকেও মেহমানদারি হয়, সব দিকে একটা ব্যালেন্স হয়, তৌফিক অনুযায়ী। আবার ঘরের বালা মুসিবতও এই উসিলা দূর হয়ে যায়। ময়মুরব্বি দোয়া পাইলো, যারা কবরে চলে গেছে তারাও দোয়া পাইলো, কত দিকে লাভ। আর আমরার হুজুরে নতুন হুজুর আইছে, উনি স্কলার, উনি আইসা কয় মিলাদ বেদাত, কয় সৌদি আরব মিলাদ নাই। এবারের দলিল হইছে সৌদি আরব। আচ্ছা, সৌদি আরব মিলাদ নাই যে কয়, হে কিন্তু একটা মিথ্যাবাদী, টাটকা মিথ্যাবাদী। সৌদি আরবে মিলাদ আছে, মক্কা শরীফে মিলাদ আছে, রুসাইফাতে। যারা নিয়মিত থাকছেন তারা জানেন, রুসাইফা নামক একটা এলাকা আছে, ওইখানে প্রত্যেক সোমবারে বিশাল আকারে মিলাদ হয়, কিয়াম হয়। মদিনা শরীফও আছে। হ্যাঁ, রাষ্ট্রীয় পর্যায়ে আজ থেকে 150 বছর আগ থেকে, মানে 1925 সালের পর থেকে, 100 বছর হয় নয় মনে হয়, 1925 সালের পর থেকে সৌদি আরবে মিলাদ কিয়াম সহ বিশেষ অনেকগুলো সুন্নিয়তের বিষয় বন্ধ হয়ে গেছে। অনেক নবী সাহাবীর মাজার ছিল, এগুলি ভেঙে ফেলছে। কারণ ওই দেশের রাজত্বটা হইল ইবনু আব্দুল ওয়াহাব নজদি, যাদেরকে আমরা ওয়াহাবি বলি, তাদের লিডারের নাম এটা। এই লোক যখন সৌদি আরবের রাজার ঘাড়ে বৈশা তখন ওই দেশটাকে কন্ট্রোল করছে, তখন নবী সাহাবীদের মাজারও ভাঙছে, মিলাদ কিয়ামও বন্ধ করছে, রাষ্ট্রীয় পর্যায়ে অনেক দোয়া মুনাজাত বন্ধ করে দিছে। কিন্তু এর আগে মাজারও ছিল, মুনাজাতও ছিল, জিয়ারতও ছিল। জিয়ারত এখনো আছে, মুনাজাত ব্যক্তিগতভাবে আছে, আনুষ্ঠানিকভাবে নাই। মিলাদ এখন যার যার ব্যক্তিগতভাবে আছে, রাষ্ট্রীয়ভাবে নাই। কিন্তু এর আগে রাষ্ট্রীয় পর্যায়ে মক্কা শরীফে মিলাদুন নবী উদযাপন হইতো। মারহাবা বলেন। রাষ্ট্রীয় পর্যায়ে উদযাপন হইতো। এই দলিলগুলি আমাদের কাছে আছে। আমরা তো বলি শুধু ঈদে মিলাদুন নবী, শুধু ঈদ। কি বলি? শুধু ঈদ বলি, ঈদ। আমরা তো এর চেয়ে বড় শব্দ লাগাই না, শুধু ঈদ বলি। মক্কা শরীফের মুসলমানরা, আরবের মুসলমানরা বলতো ঈদুল আকবার, বড় ঈদ, মহান ঈদ, এটা বলতো আরবের মুসলমানেরা।